কিছুদিন আগে বয়কট একটা স্লোগান উঠছে। কি স্লোগান? যে কোনো বিষয়ে আমরা বয়কট স্লোগান উঠাই। একটা নাটককে কেন্দ্র করে বয়কট স্লোগান উঠছে। তো যিনি নাটক করছে তিনি ক্ষমা চাইছে। তার মানে কি ক্ষমা চাওয়ার পর উনি যে কাজগুলা করতেছে এগুলা কি বৈধ? হ্যাঁ? ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছেন যে তুমি যদি ক্ষমা না চাও তোমার নাটক দেখবো না, মানে ক্ষমা চাইলে যে নাটকটা দেখবেন এটা ঠিক আছে? কি ঠিক? একজন বললেন ঠিক, মানে ঠিকটা কি? স্ট্যাটাস দিচ্ছেন, সে যদি ক্ষমা না চায় তাহলে তার নাটক দেখবো না। তো ক্ষমা তো চাইছে, তো এখন দেখবেন না? তো আপনি তো স্ট্যাটাস দিচ্ছেন কেমন, ক্ষমা না চাইলে দেখবেন না। এর মানে উনি এতটুকু ক্ষমা চাইলে তার সব কাজ হালাল। অথচ আল্লাহ কোরআনে বলেন ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। 18 পারা হাফিজি কোরআন মাজিদ অনুযায়ী 11 নম্বর পৃষ্ঠা শুরু আয়াত। ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা, যারা তাদেরকে ভালোবাসে, যারা এটা ভালোবাসে, আন তাশিআল ফাহিশা, যারা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক। কি বলে দেখেন? যারা পছন্দ করে, যারা এটা চায়, আন তাশিআল ফাহিশা, মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, এটা যারা চায়, লাহুম আযাবুন আলীমুন, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি। এখন আমি আপনার কাছে জানতে চাই, আপনাদের সকলের কাছে জানতে চাই, নাটক, সিনেমা এগুলার মাধ্যমে অশ্লীলতা ছড়িয়ে দেওয়া হচ্ছে কিনা? তো আপনি স্ট্যাটাস দিলেন এই ব্যাপারে ক্ষমা না চাইলে তার নাটক দেখবো না। এর মানে তিনি ক্ষমা চাইলে তার অন্যান্য যে অশ্লীল কর্মগুলো আছে সেগুলাকে আপনি সমর্থন দিচ্ছেন। অথচ আল্লাহ বলছেন যারা এটা পছন্দ করে যে মুমিনদের মাঝে অশ্লীলতা ছড়িয়ে পড়ুক, তাদের জন্য দুনিয়া আখেরাতে কঠিন শাস্তি। বয়কট করার আগেও যেমন সেগুলা হারাম, বয়কটের পরেও ওই নাটক, সিনেমার অশ্লীলতা হারাম। এগুলাকে যারা সমর্থন করবে তারাও হারামকে সমর্থনকারী হিসেবে গণ্য হবে। আপনি কি, আপনি বয়কট তো বুঝে শুনে লিখতে হবে তো। মানে আপনি আমার বললেন হুজুর আপনি খালি এই আকামটা ছাড়েন, বাকি সব আকামগুলো মেনে নিছে। মানে একজনে অপরাধ করতেছে 50টা, তা আপনি বললেন একটা ছেড়ে দেবেন, 50টা অপরাধ মেনে নিতেছে। এই জন্য আপনারা সাহস করে লাগবেন বয়কট অশ্লীলতা। কি লিখবেন? হ্যাঁ, এইটা লিখেন। তো বলছিলাম আমাদের অধপতনের এক নাম্বার কারণ ইসলাম থেকে সরে যাওয়া। মুসলমানদের অধপতনের দ্বিতীয় কারণ ভাতৃপ্রেম কমে যাওয়া। বলেন, কি বললাম? বলেন, ভ্রাতৃত্ব কমে যাওয়া। কি কমে যাওয়া? ভ্রাতৃত্ব এটা আর নাই মুসলমানদের মাঝে। এটা মন দিয়ে শুনেন। ভ্রাতৃত্ব এটা মুসলমানদের মাঝে কমে যাচ্ছে। সূরা হুজুরাতের 10 নম্বর আয়াতে আল্লাহ বলেন ইন্নামাল মুমিনুনা ইখওয়াতুন ফাসলিহু বাইনা আখাওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। মুমিনরা পরস্পর ভাই ভাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, তোমরা ভাইদের মাঝে আপোষে মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। লাআল্লাকুম তুরহামুন, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়, মায়া করা হয়। ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই ভাই। সবাই বলেন মুমিনরা পরস্পর ভাই ভাই। এখন বলেন তো আপন ভাই 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 একসাথে আছি আমরা মিলেমিশে। তো আমরা মিলেমিশে থাকলে তো আমাদের মাঝে ঝগড়া হওয়ার কথা না। আমরা তো মিলেমিশে আছি। আল্লাহ আমাদের সকলকে বলছে ভাই ভাই, তো আমরা তো মিলেমিশে আছি। তো আমাদের সমস্যা হওয়ার তো কথা না। এর মানে আমরা মিলেমিশে নাই। আমরা মিলেমিশে নাই। আল্লাহ বলছে ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা ভাই ভাই, কিন্তু আমরা ভাই ভাই নাই। ফাসলিহু বাইনা আখাওয়াইকুম, আল্লাহ বলেন ভাই ভাইয়ের মধ্যে আপোষে তোমরা মীমাংসা করে দাও। ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন, আল্লাহকে ভয় করো
যাতে তোমাদের প্রতি দয়া করা হয়। ভাই এটা এক আজীব শব্দ। ভাই বললে হাজারো ঝগড়া বিবাদ খতম হয়ে যায়। আপনার উপরে কেউ একজন রাগ করছে, ভাই রাগ করে না, ভাই বলার সাথে সাথে ওর 100 মিটারের রাগ কইমা পুরো একদম 10-এ এসে যায়। ভাই বলাটা এমন এক সুন্দর ব্যাপার। ভাই এটা আজীব শব্দ। রাগ হয়ে আসছে আপনার দিকে কি এক কারণে, রাস্তায় সামনে আসার পরে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন, উনি দেখবেন হাইসা আপনার মুসলমান বলতে আসছিল দেওয়ার জন্য। বিদায় হজের ভাষণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলে গেছে আমাদের। ইবনে হিশামের মধ্যে আসছে, বিদায় হজের ভাষণে সবাই ডাকছেন, বিদায়কে বললেন ইয়া আইয়ুহান নাস ইসমাউ কওলি ওয়াকিলুহু। হে লোক সকল, তোমরা আমার কথা শোনো, তোমরা আমার কথা বুঝো, জেনে রাখো আন্না কুল্লা মুসলিমিন আকুন লিল মুসলিম। বিদায় হজের এই ভাষণে আমি নবী সারা পৃথিবীর প্রত্যেকটা মুসলমান আরেক মুসলমানের জন্য ভাই বলে ঘোষণা করে দিলাম। ওয়া আন্নাল মুসলিমিনা ইখওয়া। নবী বলেন মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। ভ্রাতৃত্বের সম্পর্ক আজীব এক সম্পর্ক। আল্লাহ নবী বলেন বিদায় হজের মধ্যে আমি তোমাদেরকে বলে গেলাম আন্নাল মুসলিমিনা ইখওয়া, মুসলমানদের সম্পর্কটা হলো ভ্রাতৃত্বের সম্পর্ক। এজন্য নবী এক বর্ণনায় যে উম্মত আল্লাহ নবী দেখে যায় নাই তাদেরকে ভাই বলে সম্বোধন করছেন। ভাই ভাই, যে উম্মতদেরকে নবী দেখে নাই তাদেরকেও নবীজি ভাই বলছে। সুবহানাল্লাহ।